দিনাজপুর বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই মিটিং উপস্থিত যারা রয়েছে প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বেস্টিক মার্কেটিং প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই জন্যই যে আজকে আমরা এই লকডাউনের মধ্যেও আমাদের প্রযুক্তির কারণে আমরা আজকে একত্রিত হতে পারি। আমরা আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, আমাদেরকে অন্তত অ্যাম্বুলেন্সে উঠায় নাই, আমাদেরকে হসপিটালে নেয় নাই। আমরা সেই সুবাদে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, পরিকল্পনা, প্ল্যানিং এবং মিশন 6+। প্ল্যানিংটা কি? আজকে প্ল্যানিং নিয়ে কথা বলবো। শুরুতে পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। যেমনিভাবে পরিকল্পনা ছাড়া কারো পক্ষে কখনোই গোসল করা যেভাবে সম্ভব না, পরিকল্পনা ছাড়া কোনো কাজ করাও সম্ভব না, পরিকল্পনা ছাড়া কোনো একটা বিল্ডিং করাও সম্ভব না, তেমনিভাবে পরিকল্পনা ছাড়া কেউ কোনো বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না, এবং পরিকল্পনা ছাড়া সন্তান জন্ম দেওয়া যেমনিভাবে সম্ভব না, এবং পরিকল্পনা ছাড়া কেউ বিয়ে করাও কিন্তু সম্ভব হয়নি। তেমনিভাবে আমি বলবো, আমাদের যেই কোনো আমরা যে কাজ করতে যাচ্ছি সেই ব্যবসাও আমরা কখনোই সফল হব না যতক্ষণ না পর্যন্ত আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারি, পরিকল্পনা করতে না পারি। যেই কোনো কাজ করার আগে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা হচ্ছে কাজের 80% কাজকে সহজ করে দেয় পরিকল্পনা। আমরা আজকে জানবো যে আমরা পরিকল্পনা কিভাবে করব, কতদিনের আমরা পরিকল্পনা করব। আমরা পরিকল্পনা 6 মাসের শর্ট টার্ম এবং লং টার্মের মধ্যে আমরা পরিকল্পনা 6 মাসের জন্য করব, এবং আমরা 12 মাসের জন্য আমরা একটা পরিকল্পনা করব, এবং 24 মাসের জন্য আমরা একটা পরিকল্পনা করব। যেহেতু আমরা এই প্রতিষ্ঠানে ওয়ান টাইমের জন্য আসি নাই, আর এই প্রতিষ্ঠান ওয়ান টাইমের জন্য কাউকে নেয় না, এবং এই প্রতিষ্ঠানের যে অবস্থান, সেই অবস্থানের আলোকে আমাদেরকে লং টার্ম প্ল্যান আমরা করতে পারবো এবং শর্ট টার্ম প্ল্যান আমরা করতে পারবো। লং টার্ম প্ল্যান এবং শর্ট টার্ম প্ল্যান 6 মাস, 12 মাস, 24 মাস। আপনাদের কাছে কাগজ কলম থাকলে আমি বলবো যে আপনারা নোট ডাউন করেন যে 6 মাসের পরিকল্পনা আমরা করবো, কিভাবে করবো, কেন করবো, এই পরিকল্পনা নিয়ে আমি কথা বলবো। 6 মাসে আমরা যে পরিকল্পনা করবো, সেই পরিকল্পনা আমাদের থাকতে হবে যে আমরা এই 6 মাসের মধ্যে কোন পদবিতে আমরা যাব, কোন পজিশনে আমরা আসবো, এবং কিভাবে আমরা আসবো। এই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত আমরা কাগজে কলমে ডায়েরিতে আমরা নোট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব হবে না যে আমরা বাস্তবায়ন করা, আমরা সফল হওয়া। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, 6 মাসের পরিকল্পনা প্রত্যেকে যার যে অবস্থানে আছে, যে যত পার্সেন্টে আছে, সবার একটা পরিকল্পনা করা দরকার। কেউ 6 মাসে টাউন ডিরেক্টর হবে, কেউ 6 মাসে ডাবল ইউনিভার্সাল টাউন ডিরেক্টর হবে, কেউ 24 মাসে হবে, কেউ 12 মাসে হবে। যে যত মাসে হবেন সেই পরিকল্পনাটা আপনার ডায়েরিতে লেখা থাকতে হবে। সেই ডায়েরিটা আপনি আপনার ঊর্ধ্বতন, আপনার যিনি টিম লিডার রয়েছে, অনেক লিডার থাকবে, অনেক লিডার আছে, কিন্তু যেই লিডারকে আপনি ভালো জানেন, যেই লিডারের সাথে আপনার প্ল্যানের সাথে মিলবে, আপনি ওই লিডারকে আপনি অনুসরণ করবেন। আমরা পরিকল্পনা করতে যদি ভুল করি, তাহলে আমরা কখনো সফলতা আনতে আমাদের জন্য অনেক কঠিন হবে। সেজন্য আমি বলবো, পরিকল্পনা আমাদের আগামী 3 দিনের মধ্যে পরিকল্পনা করে স্ব লিডারের নিকট যখন আপনি দেখাতে পারবেন, আপনার লিডার আপনাকে পরামর্শ দিবে যে আপনার এই পরিকল্পনা এতদিনের মধ্যে সম্ভব হবে কি হবে না, যিনি টিম লিডার উনি বলতে পারবেন। আমি সবাইকে অনুরোধ করব, আগামী 3 দিনের মধ্যে অন্তত পরিকল্পনাটা, যেহেতু নতুন বাংলাদেশ, নতুন বিশ্ব, নতুন প্ল্যান, দেশটির যেই সুবিধাটা আমরা কখনোই কল্পনা করি নাই, যে গত 16 বছরে যেটা সম্ভব হয় নাই, সেই অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন মিস্টার গৌতম বালি। সেজন্য আমি স্যারকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং স্যারের দীর্ঘায়ু কামনা করতেছি, যেন যেই ব্যক্তির কারণে আজকে কোটি কোটি মানুষ আজকে কর্মসংস্থান
যেতে তারা সহজ হয়েছে এবং সেই প্রতিষ্ঠানে আমরা আছি, থাকবো এবং যেই কোনো কঠিন পরিস্থিতি আসুক আমরা সেই প্রতিষ্ঠানে লেগে থাকবো এবং প্রতিষ্ঠানে থেকে আমাদের সকল স্বপ্ন আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো। সেজন্য আমাদের পরিকল্পনা অবশ্যই প্রয়োজন। প্রত্যেকের যে অ্যাসোসিয়েট আছে তাদেরকে আগামী 3 দিনের মধ্যে পরিকল্পনাটা জমা দেওয়ার জন্য এবং পরিকল্পনাটা বলে শোনানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে। এই পরিকল্পনা করতে গিয়ে যেটা আমাদের প্রয়োজন, যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে বলি, 6টি পি সম্পর্কে যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কখনোই পরিকল্পনা করতে পারবো না এবং পরিকল্পনা আমাদের পক্ষে করা মানে সম্ভব হবে না। সেজন্য বলবো যে প্রথম কি হচ্ছে কোম্পানির প্রোফাইল। এখন কোম্পানির প্রোফাইল যদি আপনার জানা না থাকে, কোম্পানি সম্পর্কে যদি আপনি অবগত না হন, তাহলে আপনি পরিকল্পনাটা কতদিনের করবেন আপনি নিজে মানে হতভম্ব হয়ে যাবেন যে আমি কিসের পরিকল্পনা করব। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আমাদের কোম্পানি সম্পর্কে। কারণ কোম্পানি সম্পর্কে জানলে আপনার ওই আন্তরিকতা, বিশ্বাস চলে আসবে যে হ্যাঁ আমি এই প্রতিষ্ঠানে এত মাসের পরিকল্পনা করলেও আমার পক্ষে সম্ভব এই অবস্থানে যাওয়া। কারণ আমরা অনেকে দেখেছি অনেক প্রতিষ্ঠানের পরিকল্পনা হয় 3 মাসের, কারণ চতুর্থ মাসে জানে যে 4 মাস পরে কোম্পানি থাকে কি না থাকে, থাকবে কি থাকবে না এই বিষয়ে সন্দিহান থাকে। সেজন্য ওখানে কখনোই আপনি 12 মাস, 24 মাস এবং 2 বছর, 3 বছর, 4 বছরের 5 বছর আপনি পরিকল্পনা করতে পারবেন না। সেজন্য কোম্পানি সম্পর্কে আগে জানতে হবে, কোম্পানির গত 16 বছরের অবস্থান জানতে হবে, কোম্পানির অ্যাচিভমেন্ট জানতে হবে এবং কোম্পানির ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমরা যে ডাইরেক্ট সেলিং প্রতিষ্ঠানে আমরা আছি, যেই প্রযুক্তি, এই ডাইরেক্ট সেলিং প্রযুক্তিতে ওয়ার্ল্ডে যারা নেতৃত্ব দেয় যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের তালিকাভুক্তি কিনা এবং সেই অ্যাসোসিয়েশনে কয়েক লক্ষ প্রতিষ্ঠান আছে, তোর মধ্যে আমাদের কোম্পানির অবস্থান কততম সেই বিষয়টা আপনাকে আগে জানতে হবে। আমি পরিকল্পনার বিষয়ে, প্ল্যানিং এর বিষয়ে বলবো যে প্ল্যানিং করতে আপনাকে সর্বপ্রথম কোম্পানির অবস্থান জানতে হবে। যেমনি ভাবে মানুষ বিয়ে করার আগে বংশ দেখে, তেমনি ভাবে পরিকল্পনা করার আগে আমাদেরকে কোম্পানি সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে আমরা যদি অবগত না হই তাহলে আমরা কখনো পরিকল্পনা করতে পারবো না। পরিকল্পনা করতে আমাদের পক্ষে মানে অসম্ভব হয়ে পড়বে। কারণ প্রোডাক্ট যদি কাজ না করে তাহলে আপনি পরিকল্পনা কাকে নিয়ে করবেন। অনেক প্রতিষ্ঠানের প্রোডাক্ট নেই, কিন্তু পরিকল্পনাটা কিভাবে হবে। আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্টের কার্যকারিতা কি সেই বিষয়ে আমাদের জানা থাকতে হবে এবং আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকে প্রোডাক্ট ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করতে হবে এবং প্রোডাক্টের প্রতি বিশ্বস্ততা আসতেই তার পক্ষে পরিকল্পনা করা ইজি হবে। তৃতীয় কি হচ্ছে প্রাইস। এই কোম্পানির যে পণ্যগুলো রয়েছে আমরা ব্যবহার করছি সবগুলো পণ্য হাইজিনিক এবং এই পণ্যের যে প্রাইস রয়েছে সেই প্রাইসটা মানুষের ক্রয় ক্ষমতার এই মানের পণ্য, এই মানের অন্য কোন কোম্পানির আছে কিনা, ওদের প্রাইসটা কত, সেই বিষয়ে যখনই আমরা জানবো তখনই আমরা বুঝতে পারবো যে না আমাদের কোম্পানির পণ্যের দাম কম। বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে যাদের প্রোডাক্টের যে সাবানের কথা বলবো, এই সাবানের দাম হচ্ছে 120 টাকা। ইন্ডিয়ান যে পণ্য রয়েছে এই পণ্যের দাম কীটক, যেটা অ্যালার্জি এবং এই দাউদ একজিমা রোগীদেরকে দিচ্ছে, সেই প্রোডাক্টের দাম আমাদের স্কিন ডাক্তাররা দিচ্ছে সেই সাবানের দাম 420 টাকা। আর আমাদের কোম্পানির সাবানটার দাম হচ্ছে মাত্র 100 টাকা এবং সদস্য মূল্য হচ্ছে মাত্র 75 টাকা। যখনই আমরা জানবো, যখনই আমরা ব্যবহার করব, তখনই আমরা অন্যজনকে বলতে পারবো যে হ্যাঁ আমাদের পণ্যের মূল্যটা বেশি নয়, আমাদের পণ্যের মূল্যটা কম। সেজন্য আমি বলবো যে প্রাইস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কেউ প্রশ্ন করার সাথে সাথে আমাদেরকে আনসার দিতে হবে হ্যাঁ এই পণ্য আসলে যেই মূল্য দেওয়া হয়েছে সেই মূল্য আমাদের জন্য ঠিক এবং আমাদের কোম্পানি বেশি মূল্য নেয় না এবং পণ্যের গুণগত মান অনুযায়ী যে রেট সরকার ভ্যাট ট্যাক্স সহ অ্যাড করে আমাদের সাবানের মূল্য অনেক কমে যাবে আরো, কারণ তখন বাংলাদেশ উৎপাদন হবে। যেহেতু এখন ইন্ডিয়া থেকে আসছে ভ্যাট ট্যাক্স সহ প্রোডাক্টের দাম
এই পর্যায়ে আছে। কারণ আপনারা মানে জানলে খুশি হবেন যে ইন্ডিয়াতে এই সাবানের মূল্য হচ্ছে মাত্র 35। আমাদের কোম্পানির কথা হচ্ছে আমি যেই মানুষ যেন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো যেভাবে একটা দোকান থেকে ক্রয় করে ওইভাবে যেন আমার অ্যাসোসিয়েটটা ক্রয় করতে পারে, কোম্পানি ওইভাবেই কিন্তু চিন্তা করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে আসছে ব্যাট ট্যাক্স অনুযায়ী আমাদের পণ্যের মূল্য এই অবস্থানে আছে। সেজন্য আমরা এই নিয়ে আমাদের অনেকে বলবে যে আপনাদের পণ্যের মূল্য বেশি। এগুলো এখন আর প্রোডাক্টের কার্যকারিতা দেখার পর এখন আর কেউ এরকম ধরনের বলে না। এরপরে যারা নতুন আছেন তারা বলতে পারে, তাদের জন্য আনসার হচ্ছে এটাই যে এই মানের কোনো কোম্পানির পণ্য এর চেয়ে কম আছে কিনা সেটা বলেন। এরপর হচ্ছে আমাদের কি প্রমোশন। আপনি পরিকল্পনা করতে আপনার প্রমোশন, এই কোম্পানিতে প্রমোশনটা কোন পর্যায়ে গেলে কত টাকা সেলস হলে কত অ্যাসোসিয়েট হলে আপনার প্রমোশনটা হবে, এবং ওই প্রমোশনটা আসলে ইজি কিনা, এবং ওই প্রমোশনে আপনি যেতে পারবেন কিনা, এই বিষয়গুলো সম্পর্কে যখন আপনি মানে জানবেন এবং জানাবেন তখন আপনার অ্যাসোসিয়েট বলবে যে হ্যাঁ বস আসলে এই কোম্পানি। আগে আমাদের 10,000 পিবি, যেটা টাকা যদি বলি বাংলা টাকা 7.5 লক্ষ টাকা সেলস হলে আমাদের একজন ব্রোঞ্জ ডিরেক্টর পদবি অর্জন হতো। কিন্তু সেই লকডাউনের কারণে সেই পদবিটা আসতে আমাদের মাত্র 3,37,500 টাকা সেলস হলেই আপনি ব্রোঞ্জ ডিরেক্টর পদবিটা আসতে পারবেন। এবং কি একটা রয়্যালিটি 4%, যেটা আমাদের কোম্পানি এখন লকডাউনের কারণে ইজি করে দিছি যেন সকল ব্যক্তি এই পার্সেন্টেজটা পায়, রয়্যালিটি পান। সেজন্য 4% কোম্পানি ডিরেক্টর বোনাস রেখেছে। যেই 4% এই রয়্যালিটি পেতে অন্যান্য ইন্টারন্যাশনালি কোম্পানিগুলোর 8 থেকে 9 কোটি টাকা সেলস হওয়ার পর এই পদবিতে যেতে হয়। ওখানে আপনাকে মানে ইঙ্গিত দিতে হবে যে হ্যাঁ আমাদের কোম্পানি ইজিলি প্রমোশন হয় এবং রয়্যালিটি প্রাপ্ত হতে মাত্র 3,37,500 টাকা সেলস টিমের মধ্যে হলেই আমাদের আমরা রয়্যালিটি প্রাপ্ত হই। এই বিষয়গুলো যখন আপনি জানবেন এবং জানাবেন তখন আপনার জন্য পরিকল্পনা করতে সহজ হবে। পঞ্চম হচ্ছে প্ল্যান। আপনি যেই প্ল্যানে কাজ করতেছেন, যে প্ল্যান প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সেই সুদক্ষ কারিগর যেই পরিকল্পনা নিয়ে এই 2004 সালের 2রা জুন আমাদের এই প্রতিষ্ঠান এই প্ল্যান নিয়ে মিস্টার গৌতম বালি স্যার শুরু করেছেন, সেই প্ল্যানটা আত্মবোধী ক্রমান্বয়ে আমাদের আরো সহজ করতেছে। এই প্ল্যান সম্পর্কে যখনই কাউকে বলবেন তখনই জানবে যে কোন পদবি আছে যে সর্বোচ্চ যতগুলো বেনিফিট, 7 ধরনের বেনিফিট এবং বর্তমানে 9 ধরনের বেনিফিট পেতে মাত্র আপনাকে বর্তমানে 14-15 লক্ষ টাকা সেলস হলে আপনি এই বেনিফিটে যেতে পারবেন। আপনি এলিট ক্লাবে অংশগ্রহণ করতে পারবেন। আপনার যখন 12 জন আপনার ব্রোঞ্জ ডিরেক্টর হবে, যেহেতু ব্রোঞ্জ ডিরেক্টর হতে 7.5 লাখ টাকার পরিবর্তে এখন তার 50% চলে আসছে, 55%, 40% হলেই আপনি ওই পর্যায়ে যেতে পারবেন। আমি আশা করব আমাদের আজকের এখানে যারা উপস্থিত আছে সবাই অন্তত ডিসেম্বর মাসের মধ্যে আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আপনি সুন্দর একটি পরিকল্পনা আজকে রাতে যদি সম্ভব হয় আজকে রাতেই করবেন। কারণ আজকের কথাগুলো আপনার আগামী 2 থেকে 3 দিন পর আপনি 50 থেকে 80% আপনি ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। সেজন্য আপনাকে আজকে অথবা কালকের মধ্যে নিজে পরিকল্পনা করবেন এবং আপনার যে অ্যাসোসিয়েট আছে তাদেরকে পরিকল্পনা করতে আপনি উৎসাহ দিবেন। নাম্বার 6 হচ্ছে পজিশন। আপনি এই প্রতিষ্ঠানে কেন আসবেন? অনেক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটাতে কেন আসবেন? আপনার পজিশন, এবং কি আপনি একটা পর্যায়ে গেলে অনেক প্রতিষ্ঠানে 3 মাস পরে আপনি যখন 3 মাসের মধ্যে র্যাঙ্ক অর্জন করতে না পারবেন তখন আপনার অতীতে যা কিছু করলেন সব আবার ডিলিট হয়ে যাচ্ছে, আবার নতুন করে আপনাকে জন্মগ্রহণ করতে হবে। এরকম ধরনের কোনো সিস্টেম আমাদের কোম্পানিতে নাই। আপনার পজিশন, আপনি আজকে এই প্রতিষ্ঠানে থাকবেন, আপনি আজকে ক্রাউন ডিরেক্টর হবেন, আপনি দুনিয়াতে না থাকলেও আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম, আপনার যে উত্তরাধিকারী, আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটিদের পতাকা আপনার সন্তানের হাতে তুলে দিতে পারবেন। এটাই হচ্ছে দেশটি। কারণ দেশটিদের মানে বাচ্চা গর্ভে থাকাকালীন বাচ্চার বাবা মারা আজকে সেই বাচ্চা 6 থেকে 7 বছর বয়স, কিন্তু বাবাকে সে দেখে নাই, কিন্তু সেই বাবার অর্জিত পজিশনের কারণে আদৌ তারা সুন্দরভাবে
তারা জীবনযাপন করে যাচ্ছে। এরকম অসংখ্য ইন্ডিয়াতে নজির রয়েছে। আমাদের বাংলাদেশে মাত্র শুরু। আমরাও ইনশাল্লাহ এতটুকু আশা করব যে আমাদের এই প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড বাংলাদেশের নেটওয়ার্ক সেক্টরে অন্তত চলন্ত উদাহরণ হিসেবে থাকবে, যে একটা পর্যায়ে গেলে তাকে আর কষ্ট করতে হচ্ছে না, সারা বছর তাকে মানে কাজ করে যেতে হবে, এরকম ধরনের কোনো আমাদের সিস্টেম নেই। কারণ আপনি ক্রাউন ডিরেক্টর হওয়ার পর আপনাকে সাইড টেবিল মেনটেন করতে দেয় না। আপনার তারা আছে, আপনার যে সকল টিম আছে তাদেরকে নিয়ে আপনি কাজ করে যাবেন, তাদেরকে প্রমোশন করার জন্য আপনি উৎসাহ দিবেন, তাদেরকে পরিকল্পনা করবেন। সেজন্য আমাদের রয়্যালিটি কেন করবে তারা? এই পজিশনটা যতক্ষণ না পর্যন্ত বোঝাতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত আপনার পরিকল্পনাটা সঠিকভাবে হবে না। কারণ সরকারি চাকরি করলে, যখন কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে সে রিটায়ার হয়, সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তার যে ফান্ড রয়েছে সেই ফান্ড পাচ্ছে। আমাদের এই মানি ম্যানেজমেন্ট আমাদের প্রতিষ্ঠানে থাকার কারণে আমাদের যে কোনো ব্যক্তি তার কার ফান্ড, হাউস ফান্ড এবং ট্রাভেল ফান্ড, এগুলোর কারণেই সে কষ্ট করবে, ইনকাম পাবে, সেটা দিয়ে তার সংসার মেনটেন করবে এবং টিম মেনটেন করবে। আর যেটা তার রয়্যালিটি রয়েছে, যে ফান্ড রয়েছে, সেই ফান্ড দিয়ে আপনার প্রত্যেকটা মানুষের তিনটা স্বপ্ন থাকে: ইন্টারন্যাশনালি ঘোরা, গাড়ি কিনা এবং বাড়ি করা। এই তিনটা স্বপ্নই প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের রয়েছে। সেই জন্যই বলবেন যে পজিশনে আসলে, কোন পজিশনে আসলে কি হবে, কোন পজিশনে আসলে সে রিল্যাক্স বোধ করতে পারবে, এই বিষয়গুলো যখনই জানাবেন, যখনই আপনি জানবেন, তখনই আপনার জন্য পরিকল্পনা করা উচিত হবে। এরপর আসি আমরা এই সম্পর্কে জানার পর আমি বলবো যে আমাদের যে আজকে ট্রেনিং এর যে মিশন 6, এই মিশন 6টা কি, এই মিশন 6 সম্পর্কে আপনাদের একটু অবগত করায়। কারণ প্রত্যেকটা পার্টের উপর আমাদের ট্রেনিং থাকবে, তখন আমরা বিস্তারিত জানতে পারবো। আজকে কিছু ধারণা দিচ্ছি। মিশন 6 হচ্ছে আমরা কিভাবে 6টি বিষয়ে, কি কি বিষয়ে আমরা আমাদের ধারণা থাকা দরকার, এই বিষয়ে আমি একটু কথা বলবো। শুরুটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি আমাদের বিশ্বাস ও কৃতজ্ঞতা থাকলে আমাদের পক্ষে সকল প্ল্যান, সকল কাজে, সকল কাজ বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাল্লাহ। সেই উদ্দেশ্যে আমি বলবো আমাদের মিশন 6 প্লাসে সর্বপ্রথম হচ্ছে বিশ্বাস। এখন বিশ্বাস আপনি কিসের উপরে বিশ্বাস আনবেন? যেহেতু আপনি এই কোম্পানির যে আপনি যুক্ত হলেন, এই কোম্পানির সর্বপ্রথম হচ্ছে এই কোম্পানির পণ্য। আপনি পণ্যের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনার পক্ষে সম্ভব। আপনার যে কোম্পানির প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে, প্ল্যানের প্রতি বিশ্বাস থাকতে হবে, এবং আপনার যে লিডার আপনাকে এখানে এনেছেন, সেই লিডারের প্রতি আপনার কৃতজ্ঞতা, বিশ্বস্ততা এবং আনুগত্য যদি আপনার থাকে, আপনি নিশ্চয়ই আপনি সেই সফলতার সর্বোচ্চ শিখর আপনি বুঝতে পারবেন। সেজন্য আমি বলবো যে আমরা নিজের এই বিষয়গুলোর উপর আমাদের বিশ্বাসের সহিত আমাদের নিজের আত্মবিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে আমাদের পক্ষে সম্ভব। কারণ আমরা অনেকে পরিচয় দিই না। কেউ জিজ্ঞেস করতেছে আপনি কোথায় যাচ্ছেন, আপনি বলেন যে আমি একটু রামপুরে যাচ্ছি একটু ইসলাম টাওয়ারে, এরপরে বলেন নাই যে আপনি কি জন্য যাচ্ছেন। সেজন্য আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের নিজের পরিচয় দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ক্রেতা বাড়াতে আমাদের জন্য। মিশন 6 এর আমাদের সর্বপ্রথম বিশ্বাসের বিষয়ে আমরা বললাম যে আমরা যে 6টি বিষয়ের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস থাকতে হবে, সেই 6টি বিষয় হচ্ছে পণ্য, কোম্পানি, প্ল্যান, লিডার এবং নিজের প্রতি বিশ্বাস আমাদের অবশ্যই থাকতে হবে। এবং আমরা আত্মপরিচয় আমরা দিতে হবে। আমাদের পরিচয়ের কারণে অনেক ব্যক্তিকে আমরা আমাদের কাছে থেকে, আমার পাশে থেকে আমি হারাচ্ছি, শুধু পরিচয়। সেজন্য আমি বলবো আমরা প্রত্যেকে যে যেখানে থাকবো, অন্তত আমরা বাজারে যাচ্ছি, অথবা আমরা কোনো মার্কেটে যাচ্ছি, অথবা কোনো বিয়ে অনুষ্ঠানে যাচ্ছি, XYZ যে কোনো জায়গায় যাচ্ছি, যার সাথে আমাদের দেখা হবে, আমরা অন্তত তাকে বলবো যে আমি যেই প্রতিষ্ঠানে আছি, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড।
একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, এই কোম্পানির নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য আছে এগুলো আপনি নিজে ক্রয় করতে পারবেন। আপনি একদিন আমাদের অফিসে আসবেন বা আমার সাথে দেখা করেন, অথবা যেই কোনো একটা প্রোডাক্ট আপনার সাথে রাখবেন। এটা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে আছেন, এই প্রতিষ্ঠানের জন্য আপনার আন্তরিকতা, বিশ্বাস। আপনি বাসা থেকে যখন বের হচ্ছেন তখন আর আপনার কাছে কোনো চিহ্ন নেই, অথবা একটা প্রসপেক্টাস যদি আপনার কাছে থাকে, অথবা একটা বই যদি থাকে, অথবা আপনার একটা ডায়েরিতে আপনার একটা ভিজিটিং কার্ড যদি আপনার মানিব্যাগে থাকে, তাহলে আপনি তার কাছে পরিচয়টা দিতে পারবেন আমি এই প্রতিষ্ঠানে আছি। এজন্য আমাদের আত্মপরিচয়ের জন্য আমি অনুরোধ করব প্রত্যেককে দেশটিদের যে ভিজিটিং কার্ডের যে সিস্টেম, যে ডিজাইন, এই ডিজাইনে অন্তত প্রত্যেকে ভিজিটিং কার্ডটা যদি করে নেন, যে যে র্যাঙ্কে আছে সমস্যা নেই। ১,০০০ ভিজিটিং কার্ড এখন মাত্র ৩০০, ৪০০, ৫০০ টাকা পাওয়া যায়। অন্তত প্রত্যেকে এই ভিজিটিং কার্ড যত বেশি লোককে দিবেন, আপনার কনজিউমার সংখ্যা তত বেশি আসবে, আপনার পরিচয় তত বাড়বে, আপনাকে লোকজন জিজ্ঞেস করবে যে ভাই আপনার প্রতিষ্ঠানে আর কি প্রয়োজনে অন্তত ওই ভিজিটিং কার্ডের অপর পিঠে আপনি আমাদের যে নিত্য প্রয়োজনীয় অন্তত 10টা প্রোডাক্টের ছবি সহকারে দেন। আপনার সুন্দর একটি মানে এই আইডিয়াটা আপনি কাজে লাগান, দেখবেন আপনি অনেকে যাকে আপনি বলতে পারেন নাই তাকে আপনি অন্তত এই কার্ড দেওয়ার কারণে আপনার কাছে সে আসবে, সে বলবে যে না, সে একটা ভালো প্রতিষ্ঠানে আছে, তার প্রতিষ্ঠান মানে অনেক প্রশ্নের জবাব এক জায়গায় চলে যাচ্ছে একটা ভিজিটিং কার্ডের মাধ্যমে। এজন্য আমি শুরুতেই এই মিশন 6 এর সর্বপ্রথম 6টি বিষয়ে আপনাদের বিশ্বাসের বিষয়ে আসলাম, যে পণ্য, কোম্পানি, প্ল্যান, লিডার, প্রাইস এবং নিজের প্রতি বিশ্বাস। 2 নাম্বার হচ্ছে প্রশিক্ষণ। এখন এই প্রশিক্ষণটা আপনি 6টি বিষয়ে আপনার প্রশিক্ষণ অবশ্যই মানে প্রয়োজন যদি আপনি সাকসেস হতে চান। এবং সেই 6টি বিষয় কি? আপনার পণ্যের উপর আপনার প্রশিক্ষণ থাকতে হবে, আপনার ইনভাইট ফলো আপের উপর আপনার প্রশিক্ষণ থাকতে হবে, অ্যাটিটিউডের উপর আপনার প্রশিক্ষণ থাকতে হবে, এবং প্ল্যান, মার্কেটিং প্ল্যানের উপরে আপনার প্রশিক্ষণ থাকতে হবে, এবং আপনি কিভাবে মানে অ্যাকশনে যাবেন সেই বিষয়ে প্ল্যান অফ অ্যাকশন এবং সাকসেস। এই 6টি বিষয়ে আমাদের অবশ্যই আমাদের প্রশিক্ষণ থাকা উচিত। তাহলে আমরা আমাদের নিজেও সফল হবে এবং অন্তত আমি আরো 6 জন ব্যক্তিকে আমি সফল করতে পারবো। এরপর আসেন থার্ড হচ্ছে সময়। আমরা অনেকে বলার সময় বলি যে না, এখানে কত বেশি সময় দেওয়া লাগবে না। এই কথাটাই হচ্ছে আমাদের রং। এখানে কোনো টাকা লাগবে না, এগুলি হচ্ছে রং। এই কথাগুলো আমরা এখন আর না বললে আমরা সঠিকভাবে তাদেরকে যদি বলি যে আপনাকে, আপনি যদি এখানে সফল হতে হয় আপনাকে বিশ্বাস আনতে হবে এই 6টা বিষয়ের উপর, প্রশিক্ষণ নিতে হবে এই 6টি বিষয়ে, সময় দিতে হবে আপনাকে 6 থেকে 12 মাস, পার্ট টাইম অথবা ফুল টাইম। এই কথাটা আপনি যখনই বলবেন কোনো ব্যক্তিকে, সে তখনই চিন্তা করবে যেহেতু পার্ট টাইম, যদি সে জব করে থাকে কোথাও, সে বলবে যে যেহেতু পার্ট টাইমের সুযোগ আছে, না আমি তার সাথে অ্যাড হই, তার প্রতিষ্ঠান কি, তার সাথে আমি একটু দেখা করি, তার অফিসে যাই। কারণ আপনি যখন বলেন কোনো কথা, আপনি 50% বলার কারণে আপনার সেই ক্লায়েন্ট আর আপনার সাথে যোগাযোগ করে না। সে চিন্তা করলে আমি তো একটা কোম্পানিতে চাকরি করি, আমার পক্ষে মনে হয় এদের কোম্পানিতে মার্কেটিং করা সম্ভব না। এজন্য সবসময় এই সময়ের বিষয়ে বলতে গেলে আপনি বলবেন পার্ট টাইম অবলিক দিয়ে, অথবা আপনি ফুল টাইম। কোথাও যদি আপনি ফেসবুকে একটা পোস্ট করেন, আপনি লিখে দিবেন পার্ট টাইম অবলিক ফুল টাইম। এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়, কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে আপনার সফলতার জন্য। এরপর আছে আপনার চতুর্থটা হচ্ছে এই 6টি বিষয়ের একটা হচ্ছে চতুর্থ, সেটা হচ্ছে পার্টনার। আমরা যাদেরকে এই প্রতিষ্ঠানে জয়েন করাই তারা হচ্ছে আমাদের পার্টনার, বিজনেস পার্টনার। কিন্তু আমরা তাদের সেই সম্মান, বিজনেস পার্টনার, আপনি যদি 5 লাখ টাকা করে 6 জন ব্যক্তি মিলে যদি আপনি মাত্র 30 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান করেন, তাহলে আপনার এই 6 জনকে নিয়ে আপনার কি করা উচিত, কি করলে আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠান মানে সামনের দিকে দিন দিন অগ্রসর হবে। সেম ভাবে যদি আপনি 6 জনকে ওইভাবে গুরুত্ব দেন, তাহলে আমি মনে করবো আপনি সফলতার জন্য আপনার এটা একদম ইজি হচ্ছে যে হ্যাঁ, আমার এরা হচ্ছে বিজনেস পার্টনার। কোনো বিষয়ে কোনো কিছু করতে আমাকে এই 6 জনের পরামর্শ নিয়ে করতে হবে। যেই কোনো কাজ, যেই কোনো বিষয়ে আপনি যখন পরামর্শ করবেন তখন আপনার জন্য কাজটা করতে ইজি হবে।
আমাদের এই সময় এবং পার্টনার, এই 6 জন ব্যক্তি। এখন পার্টনার গুলো আপনাকে দেখতে কেমন ধরনের পার্টনার আপনি বাছাই করবেন। আমরা জয়েন করাই অনেক, কিন্তু আমাদের থাকে না। কেন থাকে না? আমরা সিলেক্ট করতে আমরা ভুল করি। আমি আপনাদের কিছু বিষয় আইডিয়া দিচ্ছি। এই 6 জন কেমন হতে হবে। 1 নম্বর হচ্ছে তারা চৌকস হইতে হবে, সততা থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে, বিশ্বস্ত হতে হবে, জ্ঞানী হতে হবে এবং তারা সাহসী হতে হবে। এই ধরনের যদি এই গুণগুলো যাদের মধ্যে আছে, এরকম আপনার অনেক পরিচিত ব্যক্তি আছে। আপনি দেখবেন মাত্র 6 জন আপনার দরকার পার্টনার, যে পার্টনারদের এই বিষয়গুলো আছে। আর বাকি বিষয়গুলো আপনি না থাকলেও আপনি সেটা তারা অর্জন করতে পারবে। কিন্তু আপনাকে এই 6টা বিষয় অবশ্যই দেখতে হবে, যদি আমরা 1:6 প্ল্যানে কাজ করে আমরা সর্বোচ্চ পজিশনে যেতে পারি। এজন্য আমি বলবো ভাইদেরকে যে আমাদের এই বেস্টিজিয়ান মানে যারাই রয়েছে প্রত্যেককে বলতে হবে যে কষ্ট করব 6 জনের পিছনে, শ্রম দিব 6 জনের পিছনে, অর্থ খরচ করব 6 জনের পিছনে। এবং 6 জনকে যদি আপনি ওইভাবে দেখেন, 6 জনকে যদি ডুপ্লিকেশন আপনার মতো করে তৈরি করতে পারেন, তাহলে আপনি বলতে পারেন, বুঝতে পারেন, সাহসিকতার সহিত আপনি যে কোনো জায়গায় উদাহরণ হিসেবে থাকবেন যে হ্যাঁ, আমি 6 জন ব্যক্তিকে মানুষ করতে পারছি, 6 জন ব্যক্তিকে আমি সকল বিষয়ের ধারণা দিতে পারছি। কারণ আমরা অনেকেই জয়েন করাবো, কিন্তু সবাই কাজ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে ওইখান থেকে বাছাই করতে হবে 6 জন আপনার বিজনেস পার্টনার। যে পার্টনারদের কি হচ্ছে, কিভাবে করলে ওই পার্টনারের জন্য ইজি হচ্ছে, ওই পার্টনারের বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা, সেখানে আপনার যাওয়ার দরকার মনে করতেছেন কিনা, আপনি ওই বাড়িতে দিতে হলে কিভাবে যাবেন, ওই বাড়িতে আপনি গিফট দিতে হলে আপনি বেষ্টিতের পণ্যগুলো দিয়ে আপনি ওখানে গিফট দেন, কোনো না কোনো যেহেতু আপনাকে ওখানে দিতেই হবে। অন্তত আপনি যেই উদ্দেশ্যে আপনার নিয়ত যেভাবে হবে সেইভাবে কিন্তু আপনার এই 6 জন তৈরি হবে। এজন্য আমি বলবো এই 6 জন হচ্ছে আপনার মানে বিজনেস পার্টনার। এর মধ্যে এই গুণগুলো যদি থাকে, এই গুণগুলো যাদের মধ্যে আছে, এরকম 6 জন ব্যক্তি হলে আমাদের পক্ষে সম্ভব এদেরকে তৈরি করে নেওয়া। নাম্বার 5 হচ্ছে পণ্য ক্যাটাগরি। আপনি যদি সফল হতে হয়, আমাদের 6টা ক্যাটাগরির পণ্য সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। হ্যাঁ, 6টা ক্যাটাগরির পণ্য বাংলাদেশে নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন বলবেন, তখন আপনাকে 6টা ক্যাটাগরির পণ্যের কথা যখন বলবেন, তখন নতুন একজন ব্যক্তি বুঝবে, নতুন একজন নেটওয়ার্কার বুঝবে যে না, এই প্রতিষ্ঠানে মানে অনেকগুলো পণ্য রয়েছে, যে পণ্যগুলো মানে ক্রমান্বয়ে বাংলাদেশে আসবে। কারণ আমরা অনেকে কোথাও না কোথাও আমরা যখন কোনো মেয়ে দেখতে যাই কারো বিয়ের জন্য, আমরা তার বাড়ির তার আত্মীয় স্বজন দাদা পুকুর যা আছে সবার পরিচয় দিই, যারা ভালো ভালো প্রতিষ্ঠান আছে। কেন দিই? কখনো তার পুকুর আপনাকে হয়তো সর্বোচ্চ দাওয়াত দিয়ে খাওয়াবে, অথবা আপনাকে ওই দিন বিয়ের দিন আপনার সাথে দেখা হচ্ছে, আপনাকে মানে জামাই বলে আপনাকে একটা হাতের রিং দিবে, এতটুকুই। কিন্তু আমরা সবাই তাদের কথা বলি, কেন বলি? যে ওই পরিচয়, ওই মেয়ের গুরুত্ব বোঝানোর জন্য, ওই মেয়ের বংশ ভালো এটা বোঝানোর জন্য আমাদেরকে যেভাবে বলতে হয়, সেইভাবে আমাদের প্রতিষ্ঠানের যা যা আছে সবকিছু আপনাকে বলতে হবে। আপনি যে ব্যক্তির কাছে আপনি এই দাওয়াতটা দিচ্ছেন, তারপর এই ক্যাটাগরির 6টা ক্যাটাগরির কি কি পণ্য আছে, অন্তত এক একটা ক্যাটাগরির 6টা করে পণ্য হলো 636টা পণ্য আপনার অন্তত মুখস্থ থাকতে হবে এবং কার্যকারিতা কি সেটা আপনার জানা থাকতে হবে। তাহলে আপনি যে কোনো ব্যক্তির কাছে আপনি সফলতার জন্য তার কাছে তাকে দিক নির্দেশনা দিতে পারবেন এবং আপনি নিজেও সফল হবেন। নাম্বার 6 হচ্ছে, এখন এই ক্যাটাগরি গুলো কি কি? এই ক্যাটাগরি গুলো পণ্যের আপনাদের অনেকেরই জানা আছে, এরপর আমি বলি। পার্সোনাল কেয়ার, ওরাল কেয়ার, হোম কেয়ার, কালার কসমেটিক, হেলথ এবং ফুড। আপনি যখন বলবেন তখন একটা ব্যক্তি বলার সাথে সাথে বলবো যে না, আসলে তো ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই ধরনের পণ্য আমাদের প্রয়োজন। তখন সে বলবে হ্যাঁ, আপনাদের প্রতিষ্ঠানে তো নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে যেগুলো মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে, তাহলে এই পণ্যগুলো অন্য জায়গা থেকে ক্রয় না করে এখান থেকে ক্রয় করা। নাম্বার 6 হচ্ছে র্যাঙ্ক। এই মিশন 6 প্লাসের 6 নাম্বার হচ্ছে র্যাঙ্ক। এখন র্যাঙ্ক আমাদের, আপনি যেই প্রতিষ্ঠানে রয়েছেন, যেই প্রতিষ্ঠানে কয়টা পদবি আছে, একজন এসআর যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে যায়, সে অন্তত জিএম পর্যন্ত সবগুলো পদবি সে জানে।
তখন তাকে কখনো কোনো দোকানদার বা কোনো ব্যক্তি অন্য কোম্পানির কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার ঊর্ধ্বতন মানে কর্মকর্তাকে, সে বলে দিচ্ছে যে আমার RSM স্যারের নাম অমুক, আমার GM স্যার উনি, আমার NSM উনি, আমার মার্কেটিং প্রমোশন অফিসার উনি। কারণ সে ওই র্যাঙ্ক গুলো আমাদের অনেকেই আছে, মানে আমাদের যে 6টি র্যাঙ্ক সম্পর্কে অন্তত আমাদের জানা থাকতে হবে, এবং এক একটা র্যাঙ্কে মানে কতজন ব্যক্তি আছে এই বিষয়টা যখন জানবেন তখন মানের লোকজনদেরকে, মানের নেটওয়ার্ক কাছে পরিচয় দিতে বলতে আপনার জন্য ইজি হবে। সেজন্য আমাদের রোল ডিরেক্টর হতে আগে আমাদের কত মানে সেল করা লাগতো, যত কষ্ট করা লাগতো, এখন সেই কষ্টটা যেটা আমাদের করতে হচ্ছে, এই বিষয়ে আমাদের কি অন্তত এই 6 মাসের পরিকল্পনার মধ্যে যেই কোনো ব্যক্তির সাথে দেখা হবে হাইলাইট করতে হবে যে ভাই করোনার কারণে আমাদের কোম্পানি, আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়ার সব জায়গায় আমাদের কোম্পানির টোটাল প্ল্যানের মধ্যে কোম্পানি একটা পরিবর্তন আনছে, যেটা লকডাউনের কারণে আমরা ইজিলি এই পর্যায়ে বুঝতে পারবো। এই বিষয়গুলো যখন আপনি বলবেন যে আমাদের এতজন ব্রোঞ্জ ডিরেক্টর, সিলভার, গোল্ড, স্টার, ডায়মন্ড এবং ক্রাউন আছে, বাংলাদেশে আমাদের এতজন ক্রাউন আছে, এবং আপনি যদি ইচ্ছে করেন আপনি আগামী 3 মাস 6 মাসের মধ্যে আপনি এই পর্যায়ে আসতে আপনার আপনি ইজিলি করতে পারবেন। এই বিষয়গুলো আপনি জানেন যে হ্যাঁ এই কোম্পানির ক্রাউন ডিরেক্টর হলে কি হয়, স্টার ডিরেক্টর হলে কি হয়, ডায়মন্ড হলে কি হয়, এবং ট্রাভেল ফান্ড কখন পায়, কিভাবে পায়, এই বিষয়গুলো যখন বলবেন তখন সে বলবে যে একজন ব্রোঞ্জ ডিরেক্টর হলেই আমি ট্রাভেল ফান্ড পাবো। কারণ যেটা অনেকেই আজকে 20 বছর বাংলাদেশের নেটওয়ার্ক সেক্টরে অনেক রং তথ্যের কারণে, অনেক মানে ফলস কোম্পানির কারণে বাংলাদেশের নেটওয়ার্কাররা অনেকে নেটওয়ার্ক মার্কেটিংকে মানে অন্য চোখে দেখে। অন্তত আমাদের এই সিস্টেমের কারণে আপনি একজন ব্যক্তিকে সঠিক তথ্যটা যখন দিবেন তখন সে বুঝবে যে না এই 20 বছরে যেটা চেয়েছিলাম সেটাই হয়তো বেস্টিক মার্কেটিং প্রাইভেট লিমিটেডে রয়েছে। সেজন্য আমি বলবো আমাদের এই 6টা র্যাঙ্ক সম্পর্কে অবশ্যই আমাদের লোকজনদেরকে ধারণা দিতে হবে এবং আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আমরা মিশন 6 ক্লাসের 6টি বিষয় আমি আবারও বলি, বিশ্বাস, 6টি বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস থাকতেই হবে। প্রশিক্ষণ ন্যূনতম আমাদের 6টি বিষয়ে আমাদের ট্রেনিং প্রশিক্ষণ থাকতে হবে এবং ন্যূনতম 6 মাস এখানে লেগে থাকতেই হবে। পার্টনারদের মধ্যে, বিজনেস পার্টনারদের মধ্যে 6টি গুণের অধিকারী এরকম ধরনের 6জন ব্যক্তি আমাদের থাকা বাধ্যতামূলক যদি আমরা সর্বোচ্চ র্যাঙ্কে যেতে চাই। সর্বোচ্চ র্যাঙ্ক বলতে আমি DUCD বলছি না, কারণ 7 ধরনের বেনিফিটের জন্য আমরা যেটা জেনে আসতেছি অন্তত ক্রাউন, এইটাকে আমরা অন্তত মানে এখন সর্বোচ্চ র্যাঙ্ক বলে আপনি যে কোনো ব্যক্তিকে যেই পর্যন্ত দেখা হবে যে কোনো ব্যক্তি বুঝবে যে না আসলে এই কোম্পানির প্ল্যানগুলো ইজিলি এখন অর্জন করা আমাদের জন্য সহজ হবে। এরপরে সময় 6 মাস, এছাড়া হবে না। পার্টনার 6জন এবং পণ্য ক্যাটাগরি 6টা ক্যাটাগরি আমাদের জানা থাকতে হবে, র্যাঙ্ক সম্পর্কে জানা থাকতে হবে। তাহলে বিশ্বাস, প্রশিক্ষণ, সময়, পার্টনার, পণ্য এবং র্যাঙ্ক, এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা থাকা উচিত। এবং এই 6টি বিষয়ে যেই কোনো ব্যক্তিকে আপনি বলবেন অন্তত ওই ব্যক্তি এই প্রতিষ্ঠানে এসে 2য় মাসে এসে বলবে না যে ভাই আমার কেন 50,000 টাকার চেক হচ্ছে, 2য় মাসে এসে বলবে না যে মানে আমার কেন 6টা লিঙ্ক হচ্ছে না, একটা ট্রেনিং করেই বলবে না যে ভাই আমার এই মাসে কমিশনটা কেন আসে না। এজন্য আমি অনুরোধ করব যে 6টা বিষয়ের প্রতি আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। এরপর আসেন আমরা আজকে যে বিষয় নিয়ে আমাদের কথা, প্ল্যানিং এবং মিশন 6 ক্লাস আমরা জানলাম, পরিকল্পনা করলাম এবং কি কি বিষয়ে আমাদেরকে ধারণা থাকা উচিত সেই বিষয়ে বললাম। এখন আসলে আমরা এই কোনো কিছু করি সফলতা আমাদের আসবে, আমরা সফলতা মানে বুঝি যে ইনকাম। আমি কিছু বিষয়ে আপনাদেরকে ধারণা দেব যে আপনি ইনকাম করার জন্য অনেকগুলো পথ রয়েছে আমাদের এখানে। ইনকাম করার জন্য আমি কয়েকটা আইডিয়া দেব যে ইনকাম কয়ভাবে করা যায় এবং ইজিলি আমাদের জন্য ইনকামটা আসতে হলে আমরা কি করতে হবে। সেজন্য আমি ইনকামের জন্য 6টা রাস্তা আপনাদেরকে অবগত করাই যে 6টি রাস্তা কি। এই ইনকামের 6টি রাস্তা হচ্ছে আমাদের, 1 নম্বর হচ্ছে আমরা ইনকাম করতে পারবো আমাদের কনজিউমার, যারা আমাদের কাস্টমার, তাদের কাছে যদি আমাদের পরিচয় দিতে পারি তাহলে আমরা যেই কোনো জায়গায় আপনার চলতে ফিরতে গাড়িতে
যে কোনো জায়গায় আপনি যাকেই দেখবেন আপনি তাকে বুঝতে পারেন, বলতে পারেন সাহসিকতার সহিত যে তিনি আমার কাস্টমার। সেটা হচ্ছে আপনার আত্মপরিচয়। আপনি যদি তার কাছে বলতে পারেন তাহলে আপনি তাকে কাস্টমার বানাতে পারবেন। কারণ কাস্টমার বানানোটা হচ্ছে কাস্টমার আমি কয়েকটা প্রকার বলি। একটা হচ্ছে জেনারেল কাস্টমার, যারা 900 টাকার পণ্য ক্রয় করবে, 100 টাকার ক্রয় করবে, 200 টাকার ক্রয় করবে, তারা হচ্ছে জেনারেল কাস্টমার। এখন কেন কাস্টমার হবে, কাস্টমারের বেনিফিট থেকে এই বিষয়ে যদি আমি বলি, তাহলে আপনি কাস্টমার কি, আমাদের 3 ধরনের কাস্টমার আমরা ধরি। একটা হচ্ছে জেনারেল কাস্টমার, যারা সবসময় 10 থেকে 20% কমে আমাদের পণ্যগুলো ক্রয় করতে পারে, এটা হচ্ছে জেনারেল কাস্টমার। নাম্বার 2 হচ্ছে আমাদের ভিআইপি কাস্টমার, যারা 900 প্লাস টাকার পণ্য ক্রয় করবে, তারা আরো 10% পণ্য, যেটা হচ্ছে 2 থেকে 17 তারিখের মধ্যে পাবে, এটা হচ্ছে ভিআইপি কাস্টমার। এই ভিআইপি কাস্টমারকে যদি আপনি বলেন যে আপনি 900 টাকার উপরে যদি পণ্য ক্রয় করেন 2 থেকে 17 তারিখের মধ্যে, আপনি 20% তো পাচ্ছেন, সাথে আপনি আরো 10% এর মানে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি 30% কমে আমাদের পণ্য ক্রয় করতে পারছেন। নাম্বার 3 হচ্ছে কাস্টমার, যারা 2 থেকে 12 তারিখের মধ্যে 4,000 প্লাস টাকার পণ্য ক্রয় করবে, তাদের ক্যাটাগরি দিয়েছি আমি সিআইপি কাস্টমার। তাহলে জেনারেল কাস্টমার, ভিআইপি কাস্টমার এবং সিআইপি কাস্টমার, এই 3টে ক্যাটাগরি কাস্টমার। আপনি ওই সিআইপি কাস্টমারকে বলবেন যে আপনি 4,500 টাকার পণ্য, 4,500 প্লাস টাকার পণ্য যদি আপনি ক্রয় করেন, 30% তো আপনি ক্রয় করতেই পারছেন, এবং আপনি 4 মাসে 1 মাস আপনি ফ্রি পাবেন, যেটা হচ্ছে কনসিস্টেন্সি সিস্টেমে। কিন্তু আপনি প্রথম একজন ব্যক্তিকে কাস্টমার হিসেবে বুঝাতে গিয়ে তাকে কনসিস্টেন্সি, এত কঠিন শব্দটা তাকে বলার কোনো দরকার নেই, কারণ সে কনসিস্টেন্সি এটা বুঝতে বুঝতে আপনার সময় ওখানে আরো আধা ঘন্টা চলে যাবে। এই জন্য আমি বলবো একদম সংক্ষিপ্ত জেনারেলি ভাবে আমরা মানুষকে বলে যাব যে টাকায়, যে 900 প্লাস টাকার পণ্য ক্রয় করলে, যে কোনো অ্যামাউন্টের পণ্য ক্রয় করলে 10 থেকে 20%, আর 900 টাকার প্লাস টাকার পণ্য ক্রয় করলে আরো 10%, আর 4,500 টাকার পণ্য ক্রয় করলে তারিখটা বলে দিবেন যে যারা চাকরিজীবী, যারা অন্তত 2 থেকে 12 তারিখের মধ্যে ক্রয় করতে পারে, তাদের জন্য আমাদের কোম্পানি সিস্টেম রাখছে যে 4,500 টাকার প্লাস টাকার পণ্য যদি ক্রয় করে 4 মাস পর পর ক্রয় করে, পঞ্চম মাসে শেয়ার ক্রয় করতে হবে, পঞ্চম মাসে তিনি ফ্রি পাবেন। এই একটা পলিসি যদি আপনি বলেন কাস্টমারদেরকে, এটা সবথেকে বড় বিষয়। কোনো ব্যক্তি বলবে হ্যাঁ আমি 4,500 টাকার কিনলাম না, আমি আরো বেশি ক্রয় করবো। আমাদের যেহেতু কনসিস্টেন্সি সিস্টেম, এখন আমরা যারা মার্কেটিং করি আমরা কনসিস্টেন্সি বুঝি, রিপার্সেস বুঝি, অন্তত জেনারেল কাস্টমার এগুলো বুঝে না। তাদেরকে টাকা দিয়ে বুঝাতে হবে যে আপনি এত তারিখের মধ্যে ক্রয় করলে এই সুবিধা, এত তারিখের মধ্যে ক্রয় করলে এই সুবিধা আপনি পাবেন। তাহলে 4 মাসে যে আপনি 4 বছর ক্রয় করলো, 1 মাস আপনাকে কোনো কোম্পানি এই জীবনে ফ্রি দেয় নাই, অন্তত আমাদের কোম্পানি আপনাকে 4 মাস ক্রয় করলে 1 মাস ফ্রি দিচ্ছে। এই কোম্পানি এই করোনা কালে যেটার নাম দিবেন আপনি কাস্টমারদেরকে, এক কথায় যে আমাদের প্রতিষ্ঠানের যে পণ্য রয়েছে এখানে আপনি স্বাস্থ্য সেবা এবং বিক্রয় সেবা উভয়টাই পাচ্ছেন। এখন সে বলবে যে স্বাস্থ্য সেবা এবং বিক্রয় সেবা কি? যে স্বাস্থ্য সেবা হচ্ছে আপনি আমাদের সাবান, হাইজেনিক, আমাদের হ্যান্ড ওয়াশ, আমাদের ফ্লোর ক্লিনার, আমাদের ডিশ ওয়াশ, সবগুলো পণ্য হচ্ছে হাইজেনিক, যেটা স্বাস্থ্যসম্মত, আপনি ব্যবহার করবেন আপনার পার্সোনাল কেয়ার হিসাবে, আপনার কাজ করে হাইজেনিক এবং করোনার প্রতিষেধক হিসাবে, এবং করোনা থেকে জীবাণু মুক্ত করার জন্য এই সাবানটা, এই পণ্যগুলো মানে আপনার কাজ করে। এটা হচ্ছে কি স্বাস্থ্য সেবা। দ্বিতীয়ত বললাম কি যে বিক্রয় সেবা। বিক্রয় সেবা বলতে কি বুঝি? বিক্রয় সেবা হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশ দেশ কোম্পানি সয়াবিন তেলে প্রতি লিটারে 5 টাকা কমে দিয়ে টিভিতে অ্যাড দিচ্ছে, বিক্রয় সেবা। আর আমরা ছাড় দিচ্ছি কত? 10 থেকে 20%, আরো 10%, আর 4 মাসে 1 মাস ফ্রি। টোটাল মিলে যদি ধরেন 55% ডিসকাউন্টে আমরা দিচ্ছি, তাহলে আমরা কি নিশ্চয় বলতে পারি না যে এটা বিক্রয় সেবা? অবশ্যই আমরা মানে লোকজনদেরকে বলবো, যে কাস্টমারদেরকে, যে আমাদের বিক্রয় সেবা রয়েছে, যে আপনি বিক্রয় সেবায় অংশগ্রহণ করতে আপনার শুধু ভোটার আইডি কার্ডটা হলেই চলবে। কারণ বিভিন্ন স্বপ্ন আগরা মিডিয়া বাজারে, বিভিন্ন সুপার শপ গুলোতে যে কোনো ব্যক্তি যদি কোনো কেনাকাটা করতে যায় তাকে মেম্বারশিপ করা হয়, তার শুধু মোবাইল নাম্বার হলেই চলে। আমাদের কোম্পানি ইন্টারন্যাশনালি হওয়ায় ন্যাশনাল আইডি কার্ড এবং মোবাইল নাম্বার দুটো হলে আপনি আমাদের রেজিস্টার্ড কাস্টমার হয়ে আপনি 10 থেকে আপনি 55%
ডিসকাউন্টে আপনি পণ্য ক্রয় করতে পারবেন। তাকে বুঝিয়ে দিতে হবে যে 4 মাসে 1 মাস ফ্রি, তাহলে এখানে 20%, 17 তারিখের মধ্যে ক্রয় করলে আরো 10%, আর জেনারেলি পাচ্ছে সে 20%। আর যদি আমাদের বর্তমানে যে একটা কিনলে একটা ফ্রি, এই ধরনের এবং আমাদের মাঝে মাঝে আসে যে কাস্টমারদের জন্য যে একটা কিনলে একটা ফ্রি পাচ্ছে, এই বিষয়গুলো কাস্টমারকে যখনই বুঝাবেন তখন সে আমাদের পণ্য কেনার জন্য উদ্বুদ্ধ হবে এবং আমাদের পণ্য ক্রয় করবে। আমি সবাইকে বলবো যে আমরা যে কোনো ইনকাম করার জন্য, আমি এখন আপনাদেরকে যা বুঝাচ্ছি সেটা হচ্ছে ইনকাম করা। ইনকাম করতে হলে আপনাকে এক নাম্বার হচ্ছে কাস্টমার। এই কাস্টমার গুলো আমরা যেখানে সেখানে, মানে লকডাউন হোক যাই হোক, আপনি এই বিদ্যুৎ সেবাটা চালু করে আপনি নিজ এলাকায় আপনি এই কার্যক্রম আপনি করতে পারবেন। এরপর হচ্ছে কাস্টমারের পরে আসতেছে আমরা আমাদের প্রত্যেকের এলাকায় কোনো না কোনো ব্যক্তি আছে যারা দোকানদারি করে। এখন এই দোকানদার কি দোকানদার, আমাদের যে সকল পণ্য রয়েছে এই পণ্যগুলোর জন্য আমরা কসমেটিক, ফার্মেসি এবং গ্রোসারি দোকান, এই ধরনের দোকানদার আমাদের কারো না কারো পরিচিত আছে, থাকবেই। আমরা অন্তত তাদেরকে যদি আমাদের রেজিস্ট্রেশন করে বলি যে আমাদের আপনি অনেক কোম্পানির পণ্য বিক্রি করেন, সাথে আমাদের এই কোম্পানির পণ্যগুলো বিক্রি করেন, অন্তত আপনি প্রতি মাসে, যেহেতু আমাদের কনসিস্টেন্সি সিস্টেমে 4 মাস ক্রয় করলে 1 মাস ফ্রি, একটা আইডিতে আপনি 100 জিবি করে 4 বার ক্রয় করতে পারবেন, তাহলে তার সাথে 28,000 টাকার পণ্য, তাই 30,000 টাকার পণ্য আপনি 7,500 টাকা করে দিতে পারেন। 30,000 টাকার পণ্য আপনি প্রতি মাসে বিক্রি করবেন। আপনি ক্রয় করার সময় 30% কমে পাচ্ছেন, যেটা ইন্ডিয়ান অন্যান্য কোম্পানির পণ্য আপনাকে 30% কমে দিচ্ছে, আমরাও আপনাকে 30% কমে দিব। কিন্তু অন্য কোম্পানি আপনাকে 4 মাসে 1 মাস ফ্রি দেয় না, 4 বছর 1 মাস ফ্রি দিবে না, কিন্তু আমাদের কোম্পানি এই সুযোগটা আপনাকে দিচ্ছে। আপনি দেখেন আমাদের পণ্যগুলো আপনি যদি বিক্রি করেন আপনার অনেক প্রফিট হবে। এরকম আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি মেম্বার করে আপনি আমাদের পণ্যগুলো আপনার এলাকায় সচরাচর, আপনি একটা সাবান বিক্রি করতেছেন একজন ব্যক্তির কাছে, কিন্তু একজন দোকানদার বিক্রি করতে পারে 100 কাস্টমারের কাছে 100টা সাবান, কিন্তু আমরা ওই সকল জায়গায় গুরুত্ব দিই। এই জন্য আমি ইনকাম করার জন্য 1 নম্বর প্ল্যান হচ্ছে কাস্টমার, 2 নম্বর প্ল্যান হচ্ছে দোকানদার। আমাদের প্রত্যেকেরই দোকানদার রয়েছে। আমরা যেখানে সেখানে, আমরা যেখানে যাচ্ছি, লকডাউন থাকবে আরো 6 মাস 1 বছর, সমস্যা নেই, কিন্তু আমাদের ইনকাম আসতে হবে। এটা হচ্ছে আজকে মানে প্ল্যানের মানে গুরুত্ব হচ্ছে যে আমাদের ইনকাম থাকতে হবে। অন্তত এই 2020 সাল হচ্ছে বেঁচে থাকার বছর। এই 2020 সালে কত বড় স্বপ্ন আমাদের দরকার হচ্ছে না, আমাদের কোন রকমে আমাদের জীবন যাপন করে যেতে পারলে, আমার সুন্দরভাবে আমার সংসার মেনটেন করে দিতে পারলে আমরা মানে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবে, সুস্থ থাকবো। সুস্থ থেকে আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সুস্থ রাখার জন্য পরামর্শ দিব এবং আমরা নিজেরাই ইনকাম করব। অন্তত মাসে 10-20 হাজার টাকা ইনকাম করার জন্য আরো 6-7 জন ব্যক্তিকে আমরা উদ্বুদ্ধ করবো। এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যানের মূল বিষয়। তাহলে 2 নাম্বার হচ্ছে আমাদের দোকানদার, 3 নাম্বার হচ্ছে এজেন্ট। এখন এজেন্ট কারা? অনেক ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট রয়েছে, অনেক বিভিন্ন প্রতিষ্ঠানে যারাই কাজ করে, মানে এজেন্ট হতে পারে অনেক, যে যারা ট্রাভেল এজেন্সিতে কাজ করে অনেক এজেন্ট আছে, অনেকে হজ এজেন্সিতে কাজ করে তারা এজেন্ট আছে। এরকম আপনার আশেপাশে যেই কোনো প্রতিষ্ঠানে দেখুন এজেন্ট অহরহ আছে, যারা এখন কোনো কার্যক্রম তাদের নেই, তারা 100% ফ্রি। অন্তত তাদের যে পরিচিত ব্যক্তিগুলো আছে তাদেরকে দিয়ে আপনি যদি কাজ করাতে চান, আপনি যদি তাদেরকে কাস্টমার বানাতে চান, তাদের দোকানদার আছে পরিচিত নিতে চান, আপনি নিয়ে তাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন। এবং তাদেরকে এই এজেন্টদেরকে আপনি অবশ্যই তাদেরকে বলবেন যে আপনার এই সময় অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই, যেহেতু আপনার চাকরি নেই, যেহেতু কাজকর্ম নেই, কিন্তু আপনার সংসার তো মেনটেন করতে হবে। অন্তত আমি আপনাকে কিছু সহযোগিতা করতে পারবো, আপনাকে একটা রাস্তা দেখাতে পারবো, আপনাকে আমি আমার প্রতিষ্ঠানের 6টি মাধ্যম দেখাতে পারবো, যে মাধ্যমটা আপনার জন্য ইজি হয়। আপনি ওই মাধ্যমে অন্তত এখান থেকে 10, 20, 25 হাজার টাকা প্লাস আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তাকে আপনি বলেন আপনি কাস্টমার তৈরি করেন 100, আপনি কাস্টমার তৈরি করেন 50, আপনি দোকানদার পরিচিত দোকানদার যারা আছে তাদেরকে বলেন। যেই কোনো ভাবে আমাদের প্রোডাক্ট সেলস এর রাস্তা তৈরি করতে হবে। এজন্য আমি এই এজেন্ট আপনাদের আশেপাশে অনেকেই আছে, এরপর অনেক স্টুডেন্ট আছে, অনেক জব হোল্ডার আছে, অনেক ব্যক্তি চাকরি চলে গেছে, লক্ষ লক্ষ লোকের বাংলাদেশে মানে চাকরি চলে গেছে, কিন্তু
তার খাওয়া বন্ধ আছে, তার ফ্যামিলি অসুস্থ হলে খরচ করা বন্ধ আছে, কোনো কিছুই বন্ধ নেই। কিন্তু আপনি তার পাশে যদি এই মুহূর্তে বিপদের সময় যিনি পাশে দাঁড়ায় তিনি হচ্ছে প্রকৃত বন্ধু। আপনার আশেপাশে কোথাও যাওয়ার দরকার নেই। আপনি যেখানে থাকেন, যে বাড়িতে থাকেন, যে বাসায় থাকেন, আপনার আশেপাশে যারা আছে এরাই হচ্ছে আপনার জন্য এজেন্ট, এরাই হচ্ছে আপনার মানে সহযোগী। এদেরকে আপনি সহযোগিতা করেন, এদের কাছে ইনফরমেশন দেন। আপনি লকডাউনের মধ্যে কারো খাওয়া বন্ধ নেই, লকডাউনের মধ্যে কোনো কিছুই বন্ধ নেই। শুধু আপনি মানে একটা সচেতন থাকার জন্য, সুস্থ থাকার জন্য তার স্বাস্থ্যবিধি মেনটেন করে আপনাকে বলতে হবে, ব্যবহার করতে হবে যে কোনো বিষয় এবং যে কোনো জায়গায় যেতে হবে। তাহলে নাম্বার 3 এজেন্ট। এরপর আছে আমাদের অনেক বিজনেসম্যান আছে, অনেক ফেসবুক ইউজার আছে। তাদেরকে বলতে পারেন যে আপনি আমাদের একটা সাবানের ডেমো আপনি ফেসবুকে পোস্ট দেন, দিয়ে বলবেন যে এই পণ্যের আমি আমার সাথে এই প্রতিষ্ঠানের মার্কেটিং করে যিনি ওনার সাথে পরিচয়, আপনাদেরকে আমি 20% কমে আমি এটা ক্রয় করে দিতে পারবো যদি আপনি 12টা ক্রয় করেন। এরকম বিভিন্ন পলিসিতে যারা ফেসবুকের মাধ্যমে ইনকাম করে তাদেরকে ফেসবুকের মাধ্যমে ইনকাম করার রাস্তাটা দেখান। যিনি যেই কাজ যেটা ইজি হয় তাকে ওই কাজটাই দেখেন। নাম্বার 4 হচ্ছে ডিলার, যেটা আমাদের হচ্ছে ডিএলসিপি, মিনি ডিএলসিপি। এখন ডিএলসিপি যখন আপনি বুঝতে যাবেন তখন সে মানে বুঝবে না, সে যখন ফর্ম ফিল আপ করবে তখন বুঝবে যে এই কোম্পানির সিস্টেমের নাম হচ্ছে ডিএলসিপি। কিন্তু আপনি তাকে বলেন যে আপনি আপনার এই জেলায়, আপনার এই উপজেলায় আপনি যদি এই পণ্যগুলো আনেন এবং আমাদের প্রতিষ্ঠানের যে সিস্টেম, এই সিস্টেমটা সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ওনাকে আগে প্রোডাক্ট সম্পর্কে বুঝাবেন, প্রোডাক্ট ব্যবহার করবেন, এর পরবর্তীতে গিয়ে তাকে আপনি বুঝাবেন যে আপনি যদি ব্যবসা করেন তাহলে এইভাবে করতে পারেন, আপনি যদি মার্কেটিং করেন এইভাবে করতে পারেন। যে তার জন্য যেটা ইজি তাকে ওটাই বলতে হবে। একদম একজন শিল্পপতির কাছে আপনি কোনোদিন গিয়ে তাকে এই ডিলার ছাড়া, ডিএলসিপি ছাড়া তাকে আপনি কাস্টমার হিসেবে বলতে গেলে সে আপনাকে বলবে যে আমার ড্রাইভার আমার কেনাকাটা করে। তাহলে আপনাকে ওই ব্যক্তিকে জন্য বুঝাইতে হবে তার ড্রাইভারকে, কারণ তার কেনাকাটা কিন্তু সে করেন। এই জন্য যিনি যেই মানের আপনাকে স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হবে। তাকে বললেন আপনি কিন্তু সে ডিলার নিল না, কোনো সমস্যা নেই। কিন্তু সে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জেনে প্রতিষ্ঠানের ওয়েট বুঝে সে বললো যে ঠিক আছে আপনাদের প্রতিষ্ঠানে কি কি আছে, প্রতি মাসে তো আমার এই ধরনের পণ্য দরকার হয় মানে 10 থেকে 15 হাজার টাকা। আপনি তাকে এই কথাটা মানে বুঝাতে পারবেন কখন, যখন আপনি তাকে বলবেন যে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানের এই বিষয়টা, আমাদের একটা বিল যদি নিতে আমাদের এই টার্মস এন্ড কন্ডিশন, এরকম ধরনের আপনার পরিচিত যদি অন্তত মানে 4 থেকে 5 জন 6 জন ব্যক্তি থাকে, তাও আপনি এখান থেকে মানে ইনকাম করতে পারবেন। কারণ যেখানে ডিএলসিপি হবে সেখানে ক্রেতা তৈরি হবে, এটাই স্বাভাবিক। নাম্বার 5 হচ্ছে লিডার। এখন আমরা লিডার বলতে মানে কাকে বুঝি? আপনি ইন্স্যুরেন্স কোম্পানির যারা বড় বস, তাদের হুন্ডা আছে, তাদের গাড়ি আছে, যারা কোম্পানি থেকে গাড়ি পেয়েছে, তারা হচ্ছে লিডার। এই ধরনের ব্যক্তি একজনের সাথে আপনি কথা বলবেন, আপনি কয়েক শত কাস্টমার পেয়ে যাবেন, কয়েকজন আপনি মার্কেটিয়ার পেয়ে যাবেন, অনেক ব্যক্তিকে আপনি তাদের মাধ্যমে পাবেন। এরকম ধরনের ব্যক্তি হচ্ছে লিডার। এরকম ধরনের আমাদের 6 জন যদি হয় ব্যক্তি, তাহলে আমাদের পক্ষে আমাদের যে ইনকাম, এই ইনকাম করতে আমাদের জন্য সহজ হবে। মসজিদের যারা ইমাম তারা হচ্ছে আমাদের, আমরা তাদেরকে বলবো লিডার। কারণ শুক্রবারে দেখেন সবাই কিন্তু বসে থাকে নিচে, আর যিনি ইমাম সাহেব তিনি বসেন কিন্তু সামনে চেয়ারের মধ্যে। সে হোক এমপি আর হোক রিক্সার ড্রাইভার, সেখানে কিন্তু সবাই সমান। সেখানে হচ্ছে নেতা, আমরা হচ্ছে ইমাম বলি, সেই ইংরেজি যদি বলি সেই লিডার। এই জন্য আমাদেরকে এই ধরনের ব্যক্তিদেরকে ইনফরমেশন দিতে হবে। এবং এদের ইনকাম কম, এদের খরচ বেশি, কখনো অসুস্থ হলে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, এই ধরনের ব্যক্তিগুলোর পাশে যদি আমরা দাঁড়াতে পারি কিন্তু আমরা ইনকাম করাটা আমাদের জন্য ইজি হবে। এরপরে তো অনেক এমপিও আছে, মার্কেটিং প্রমোশন অফিসার, বিভিন্ন মেডিসিন কোম্পানির, যারা তাদের চাকরি চলে গেছে, যারা চাকরি ছেড়ে দিছে, যারা এই লকডাউনের মধ্যে মানে করোনার ভিতরে তাদেরকে মানে ডিউটিতে যেতে হচ্ছে। সেই কারণে এরকম ধরনের অনেক ব্যক্তি চাকরি ছেড়ে দিচ্ছে। তাদেরকে বলেন যে ভাই যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়ে নিজের এলাকায় থেকে আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন এবং আমাদের কোম্পানি সম্পর্কে আগে জানেন, আমাদের প্রোডাক্টগুলো আগে ব্যবহার করেন। এরকম ধরনের ব্যক্তি যারা আছে আপনাদের দরকার আছে মানে 5 থেকে 6 জন ব্যক্তি যদি থাকে তাহলে আপনি এখান থেকে এদেরকে দিয়ে আপনি 6-7 মাস পরে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি দিতে পারবেন। এরপর আছে যারা নেটওয়ার্কার, তারা অন্যান্য কোম্পানিতে ছিল, তবে এই নেটওয়ার্কার বাছাই করতে সাবধান। কারণ আমাদের বর্তমানে যে বাংলাদেশের নেটওয়ার্কারদের অনেকেরই অভিজ্ঞতা আছে
মানে 20 থেকে 25টা কোম্পানির, কিন্তু ওনার বয়স হচ্ছে 18, ওনার 20 থেকে 25টা কোম্পানির ওনার অভিজ্ঞতা আছে। এরকম অনেক নেটওয়ার্কার পাবেন যারা অনেক গল্পের ঝুড়ি দিতে পারেন। অন্তত এই ধরনের নেটওয়ার্কার থেকে আমাদেরকে সাবধান হতে হবে, যারা 2 মাসি কোম্পানিতে, 2 মাসের কোম্পানিতে, 6 মাসের কোম্পানিতে, এরকম ব্যক্তি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। এবং এই সতর্ক থেকে আমাদেরকে নেটওয়ার্কার বাছাই করতে হবে। আপনি মানের নেটওয়ার্কার আর ওই ধরনের নেটওয়ার্কার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যে ধরনের নেটওয়ার্কাররা মানে বীজদান খায়, যেটা আমাদের গ্রামের ভাষা বলে বীজদান। আপনি যদি ধান আপনি কিনে রাখলেন 2 মণ, আপনি এগুলো বীজ হিসাবে রাখলেন, কিন্তু আপনি কোনো না কোনো সময় এই ধানটা খেয়ে ফেলছেন, কিন্তু তাহলে আপনার আর বীজ আর ওই ফসল আপনার ফলাতে পারবেন না, কারণ আপনি বীজ ধানে খেয়ে ফেলছেন। এরকম বহু লোক আছে, টাকা দিচ্ছে প্রোডাক্টের জন্য, টাকা দিচ্ছে যে জয়নিং এর জন্য, কিন্তু সে টাকাটা খেয়ে ফেলছে। এরকম ধরনের লিডার থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আর লিডার বাছাই করতে, আমাদের নেটওয়ার্কার বাছাই করতে আমাদেরকে এই বিষয়গুলো মানে গুরুত্ব দিতে হবে, তাহলে আমাদের পক্ষে সম্ভব যে আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে। নাম্বার 6, কর্পোরেট। আমরা ইনকাম করার জন্য 6টা বিষয় বললাম। একটা হচ্ছে আমাদের কনজিউমার, একটা হচ্ছে শপকিপার, আরেকটা হচ্ছে এজেন্ট, আরেকটা হচ্ছে ডিলার ডিএলসিপি, মিনি ডিএলসিপি, আরেকটা হচ্ছে লিডার। ষষ্ঠতম যে বিষয়টা সেটা হচ্ছে কর্পোরেট। এখন কর্পোরেটে আপনি একজন একজন করে কাস্টমার পাবেন, আর একসাথে আপনি 100, 150, 200 আপনি এইভাবে কাস্টমার পাবেন। তাহলে আপনাকে যেতে হবে কোথায়? বিভিন্ন কিন্ডারগার্টেন। এখন যদি স্কুল বন্ধ, অন্তত স্কুলের টিচারের সাথে আপনি স্কুলের টিচারকে ধরতে পারেন একজন লিডার, কারণ তার সাথে অনেক শিক্ষার্থী গার্ডিয়ানের সাথে তার সম্পর্ক আছে। এই ধরনের ব্যক্তিরা হচ্ছে টিচাররা, হচ্ছে লিডার। তারা আমাদের কর্পোরেটের জন্য হচ্ছে স্কুল, কলেজ, ফ্যাক্টরি, গার্মেন্টস এবং হসপিটাল এবং এনজিও। এই ধরনের প্রতিষ্ঠানগুলো অনেক ক্রেতা রয়েছে, অনেক কর্মকর্তা রয়েছে। এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যদি আমরা কর্পোরেট করতে পারি, তাহলে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার কন্টিনিউয়াস আপনার প্রোডাক্ট সেলস হবে। আমি এসজিআই কোম্পানিতে এমবিবিএস ডাক্তারদেরকে স্যাম্পল দেওয়ার জন্য, তাদের যারা টেন্ডার নেয়, এরকম একজন ব্যক্তি আমাদের সাবান 15,000 পিস সাবান এসিআই কোম্পানি নিতে, তাদের যেই এমবিবিএস ডাক্তারদেরকে স্যাম্পল দেয়, ওই স্যাম্পল স্বরূপ দেওয়ার জন্য 2-3টা প্রোডাক্ট মিলিয়ে তারা একটা স্যাম্পল বক্স দেয়, তার মধ্যে আমাদের একটা সাবান রয়েছে। এখন এটা হচ্ছে কর্পোরেট মার্কেটিং। এখন এই কর্পোরেট মার্কেটিং আপনি করবেন একবার। এখন ওই ব্যক্তির সাথে আমাদের সাবান 5 বছরের জন্য কন্ট্রাক্ট হলো, যখনই তাদের দরকার তখনই তারা আমাদের এই সাবানের 15,000 পিস তারা নিবে। তাহলে এরকম কর্পোরেট মার্কেটিং এ আপনি একজনকে আপনি অ্যাড করবেন, একটা প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত হবেন। ওই প্রতিষ্ঠানের যত ব্যক্তি আছে, ওই সকল ব্যক্তি আজকে ক্রেতা সবসময় কিন্তু ঠিক থাকে। লিডার এদিক সেদিক বিভিন্ন বিষয় মানে কাজ করতে যায়, বিভিন্ন বিষয়ে, কিন্তু ক্রেতা সবসময় ক্রয় করে। যেহেতু আমাদের কোম্পানিতে জয়নিং এ কোনো ইনকাম নেই, যেহেতু আমাদের কোনো পিন বিক্রি নেই, আমাদের গাছ বিক্রি নেই, আমাদের বাঁশ বিক্রি নেই, আমাদের আছে পণ্য, আমাদের দরকার কাস্টমার। যার যত বেশি কাস্টমার তার তত বেশি ইনকাম, যার যত বেশি এজেন্ট থাকবে, যার যত বেশি পরিচিতি থাকবে, সে তত বেশি এখান থেকে ইনকাম করতে হবে। তো আমি আমাদের ভেস্টিরিয়ানদের উদ্দেশ্যে বলবো, আজকে যে বিষয়গুলো বললাম সবগুলো বিষয়ের উপরে আবার 1 থেকে 1.5 ঘন্টা ট্রেনিং রয়েছে। আমরা আজকে যতটুকু জানলাম এই বিষয়ে আমরা আমাদের অ্যাসোসিয়েটদের সাথে আমরা যোগাযোগ